নেক লিখবে, আর বাম কাদের ফেরেশতাদের ডিউটি হলো তিনি গুনাহ লিখবে। এখন এই ডান কাদের যে ফেরেশতা রয়েছে, এই ডান কাদের ফেরেশতার অনুমতি ছাড়া বাম কাদের ফেরেশতা কি করতে পারবে না? গুনাহ লিখতে পারবে না। আরেকটি জিনিস মনে রাখবেন, বান্দা যখন একটা নেক আমল করে, এটা সাথে সাথে কি করে? এই ডান কাদের ফেরেশতা একটা নেকের বিনিময়ে 10টা নেক লিখে দেয়। আর যখন বাম কাদের ফেরেশতা যদি বান্দা কি করে? গুনাহ করে, তাহলে এই বাম কাদের ফেরেশতা কি করে? ডান কাদের ফেরেশতার কাছে অনুমতি চায়। কিন্তু তিনি সাথে সাথে লেখার অধিকার তার নাই। যদি ডান কাদের ফেরেশতা যদি অনুমতি দেয় তাহলে কি লিখতে পারে? যখন বান্দা গুনাহ করে তখন এই বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতার কাছে অনুমতি চায় যে এই বান্দা কি করছে? গুনাহ করছে, লিখবো কিনা। তখন ডান কাদের ফেরেশতা বলে থামো, কারণ আল্লাহ তাআলা তো বলছে যে বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে কি তওবা করে, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। তাহলে একটু সুযোগ দাও, বান্দা তওবা করার সময় তো আছে, হ্যাঁ, একটু সময় দাও। যদি তওবা করে, তাহলে তুমি যদি গুনাহটা লিখে ফেলাও, তাহলে তোমার এই লেখার থামে রইল কি? একটু সুযোগ দাও। তাহলে বান্দা যখন কি করে না? তওবা করে না, তওবা করে না, তাহলে একবার সুযোগ দিল, বান্দা তওবা করে না, আবার গুনাহ করছে, আবার কি করে? অনুমতি চায় ডান কাদের ফেরেশতাদের কাছে, ফেরেশতার কাছে। কিন্তু এই ডান কাদের ফেরেশতা অনুমতি দেয় না, একটা সুযোগ দাও। যদি বান্দা কি করে? তওবা করে, মাফ চায়, তাহলে আল্লাহ মাফ করে দিবে। এরপর কি করে না? বান্দা মাফ চায় না, তওবা করে না, এরপরে আমারও কি করতেছে? গুনাহ করতেছে। আবার এই বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতার কাছে অনুমতি চায় লিখবো কিনা। তখন ডান কাদের ফেরেশতা বলে, হ্যাঁ এখন লিখতে পারো, তবে আমার হাইসিয়তে নয়, আমার হাইসিয়তে নয়, আমার নিয়ম হলো কি? আমার নিয়মে নয়, আমার নিয়ম হলো বান্দা যখন একটা নেক করবে সাথে সাথে আমি কি করবো? তার আমার নামে 10টা নেক লিখে দিব। কিন্তু তোমার নিয়মে তুমি লেখো। তোমার নিয়ম কি? বান্দা যখন একটা গুনাহ করবে একটাই গুনাহ লিখবা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। একটা গুনাহ করলে একটা লিখতে পারবা। আল্লাহু আকবার। আল্লাহ কত সুযোগ দেয় বান্দাকে। এই বড় বান্দা কি করে না? তওবা ইস্তেগফার করে না, বান্দা কি করে না? আল্লাহ হুকুম মানে না। তাহলে যদি এইভাবে না মানতে কবরে যদি যায়, তাহলে বান্দার অবস্থা কি হবে? আল্লাহ তো কত সুযোগ দিল। তাহলে গেল কয়জন? 4 জন। সামনে এবং পিছনে কয়জন? 2 জন। 2 কাঁধে 2 জন। কয়জন গেছে? 4 জন। এরপরে বান্দার এই ঠোঁটের ভিতরে আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা মোতায়েন করে রেখেছে। কি কারণে? বান্দা কি করবে? যখন নবীর শানে দুরূদ সালাম পাঠ করবে, এই দুরূদ সালামটাকে হেফাজত করার জন্য 2 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা এখানে মোতায়েন করে রেখেছে। বান্দা যখন নবীর শানে কয়বার? একবার দুরূদ পড়বে। কয়বার? একবার দুরূদ পড়বে, আল্লাহ তাআলা তার প্রতি 10টা রহমত নাযিল করে দেবে। আল্লাহ তাআলা তার প্রতি তার থেকে 10টা গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা তাকে 10টা মর্যাদা বুলন্দ করে দিবে নবীর শানে একবার দুরূদ পড়লে। তাহলে দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ আমরা। তাহলে এখানে কয়জন? 6 জন। এরপরে 2 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা বান্দার 2 চোখের ভিতরে মোতায়েন করে রেখেছে। দেখবেন যেই পরিমাণে বান্দার অন্যান্য অঙ্গে প্রত্যঙ্গে যে কোনো রকম আঘাত হয়, এরকম আঘাত যদি চোখে হইতো তাহলে চোখ অন্ধ হয়ে যেত।
ঠিক না? কিন্তু এটা হেফাজত করে কি? আল্লাহ দুইজন ফেরেশতার মাধ্যমে। গেল কয়জন? 8 জন। আরেকজন ফেরেশতা মোতায়েন করেছে বান্দার মুখের সাথে। এই বান্দা তুই যখন ঘুমায়া যাস, তোর মুখের ভিতরে বিভিন্ন ধরনের বিচ্ছু যাইয়া তোর গলার ভিতরে ঢুকিয়া তোর অবস্থা কি শেষ হয়ে যাইত। কিন্তু আল্লাহ তাআলা এই ফেরেশতাকে মোতায়েন করেছে যাতে করে তোর মুখের ভিতরে বিচ্ছু না ঢুকতে পারে। মনে করতেছি আমরা কি কত এমনি চলতেছে। এরপরে আরেকজন ফেরেশতাকে মোতায়েন করেছে বান্দার কপালের ভিতরে। বান্দা যদি কি হয় খারাপ হয়, যদি কি বান্দার ভিতরে থাকে কি বল, যদি বান্দার ভিতরে থাকে কি অহংকার, তাহলে এই বান্দা সমাজও লাঞ্ছিত, আর কি ঘরেও লাঞ্ছিত, সমাজে লাঞ্ছিত, সব জায়গার ভিতরে দুনিয়াও এবং আখিরাতও কি বরবাদ। বুঝলেন না? অহংকারী যদি হয় তাহলে সমাজের উপর কি আছে? দাম আছে। মনে রাখবেন যার নেক আমল বেশি সে দুনিয়াতে লাভবান, আখিরাতে লাভবান। যার নেক আমল নাই সে দুনিয়াতে লাঞ্ছিত, আখিরাতে লাঞ্ছিত। তাহলে বললাম যে বান্দা এই যে বিজ্জল ফেরেশতা কি করে বান্দাকে রাত দিন 24 ঘন্টা কি করে বডিগার্ড হিসেবে তার দায়িত্ব পালন করে। তাহলে এই যে 10 জন ফেরেশতা কি করলো? দায়িত্ব পালন করলো সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। মাগরিবের সময় এই ফেরেশতা চলে যায়, আবার নতুন করে 10 জন ফেরেশতা আসে। কতজন হইল? 20 জন হইল। এই 20 জন ফেরেশতা একটা বান্দার সাথে থাকে, রাত দিন 24 ঘন্টা কি করে ডিউটি পালন করে। এই ফেরেশতাদের কাছে, এই ফেরেশতার কাছে কি করছে আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী 1 বছরের জন্য বান্দার কি বাজেট আছে এটা কি করবে? দিবে। এই ফেরেশতারা কি করবে? এই দায়িত্বগুলো পালন করবে। তাহলে বছরের 2 বার, কয়বার? 2 বার বান্দা কি করে? ভাগ্যের ফয়সালা করে। বান্দার কি হবে না কি হবে এগুলার ফয়সালা 2 রাতে হয়। কয় রাতে? 2 রাতে হয়। নিসফিন শাবান মাসের 14তম দিবাগত রাতে, 15তম রাতে কি করে বান্দা ফয়সালা করা হয়। আল্লাহ তাআলা প্রথম আসমানের ভিতরে চলে আসে। আয়েশা আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্ন জিনিসের বিষয় নিয়ে কি করে উল্লেখ করে বান্দাকে ডাকে। আলা বিল মুস্তাগফিরিন, কে আছো গুনাহ করেছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আলা বিল মুস্তারজিকিন, কে আছো অভাবগ্রস্তর ভিতরে আমার কাছে চাও আমি আল্লাহ তাআলা খাজানার ভান্ডার এগুলা কি এই ফ্যাক্টরি খুলে পড়ছি, বান্দা চাবি আমি এই ফ্যাক্টরি থেকে তোদেরকে দিতে থাকবো। কে আছো রোগ শোকের ভিতরে বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হয়ে আছো আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তাআলা তোমাদের কি করব? রোগ সব কি দূর করে দেব। এইভাবে বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ তাআলা এই আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে। আর বান্দা কি করে? আল্লাহ থেকে চায় না, আল্লাহ থেকে চায় না। বান্দা আল্লাহ থেকে যদি চায় নিত তাহলে বান্দা কি শেষ থাকতো? বান্দার অভাব হইতো? কোনো কিছুর অভাব হইতো না। কিন্তু আমরা চাওয়ার মতো কি করি না, চাইতে জানি না। চাওয়ার মতো চাইতে জানলে আল্লাহ কেন দিবে না? দিবেনি। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আসেন আল্লাহ তাআলা অন্য এক হাদিসের ভিতরে আছে যে এই যে শবে বরাতের রাতে আল্লাহ তাআলা এত সংখ্যক লোকদেরকে মাফ করে দিবে। বনু কানব একটা গোত্র ছিল, এই গোত্রের ভিতরে অনেক হাড়ে কি করতো? বকরি লালন পালন করতো। নবীজি বলেছে এই বকরির পশম পরিমাণ এর চাইতেও বেশি সংখ্যক লোককে আল্লাহ তাআলা এই রাতে মাফ করে দিবে। অসংখ্য এই বনি কারো একটা গোত্র, এই গোত্রের ভিতরে বেড়া বকরি কি করতো? পালতো। তাহলে এই বেড়া বকরির যত পশম আছে এই পশমের চাইতেও বেশি সংখ্যক লোককে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে।
এই যে আমরা আল্লাহর কাছে কি করি, গুনাহ থেকে মাপ চাই। এখন এই গুনাহ থেকে মাপ পাওয়া, তাওবা ইস্তিগফার, এটা কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? 4টা। আপনি যে আল্লাহর কাছ থেকে মাপ চাইছেন আর আপনার তওবা ইস্তিগফার যে আল্লাহ তাআলার কাছে কবুল হইব, এই কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? 4টা। 4টা শর্ত যদি পূরণ করতে পারেন তাহলে আপনার তওবা ইস্তিগফার পূরণ হইব, নাইলে হবে না। 1 নম্বর হলো, আপনি যে অতীতে যত গুনাহ করেছেন মনে মনে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি। আল্লাহ, আমি যে অন্যায় করেছি, এই অন্যায় করার কারণে আমার শাস্তির সম্মুখীন হইতে হবে। আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমার উপায় নাই। এরকম অনুতপ্ত হতে হবে। যদি অনুতপ্ত হইয়া যদি আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ মাফ করে দিবেন। 1। 2 নম্বর হলো, আমি যে গুনাহ করেছি আমি এই গুনাহটা এখনই বন্ধ করে দিব, আর আমি কোনদিন করব না। এখন আমি মুখের থেকে কি করতেছি? আল্লাহর কাছে মাফ চাইতেছি, আবার কি করতেছি? আমি গুনাহ করতেছি। তাহলে এই গুনাহ মাফ হবে না, ইস্তিগফার মাফ হবে না। আরেকটা হলো যে আমি আর কখনো গুনাহ করব না, এরকম প্রতিজ্ঞা করতে হবে যে আমি আর কখনো কি করব না? গুনাহ করব না। যেটা আমি ভবিষ্যতে করছি ওইটা আমি আর কোনোদিন করব না। এরকম প্রতিজ্ঞা যদি করতে পারি তাহলে কি আপনার তাওবা ইস্তিগফার, আপনার গুনাহ মাফ হবে। আরেকটা হলো 4 নম্বর যেটা, সেটা হলো আপনি যেই গুনাহটা করছেন, এই গুনাহটা যদি কোনো বান্দার হকের সাথে যদি সংশ্লিষ্ট থাকে তাহলে এই বান্দা আপনাকে মাফ না করা পর্যন্ত আপনার তাওবা ইস্তিগফার কবুল হবে না। কিরকম? অন্যায়ভাবে বহুত মানুষ কি করছেন, আপনি টাকা পয়সা অর্থ সম্পদ আত্মসাৎ করে নিয়ে গেছেন, জায়গা জমি নিয়ে গেছেন, হ্যাঁ, আপনি কি করছেন? কারো গীবত করছেন। এই ধরনের যত হক নষ্ট করছেন বান্দা, এই বান্দা যদি আপনাকে মাফ না করে তাহলে আপনার এই গুনাহ এগুলা মাফ হবে না। তাহলে বান্দার হকের সাথে যদি সংশ্লিষ্ট কোনো গুনাহ হয়ে থাকে তাহলে কি করতে হবে? বান্দার থেকে আগে মাফ চাইতে হবে। বহুত মানুষ এরকম আছে, বহুত মানুষের টাকা মেরে দিচ্ছে, আছে না? হ্যাঁ, মনে রাখবা, তুমি যতই হাজি হও, যতই বুজুর্গ হও, যতই আলেম হও, মুফতি হও, হাফেজ হও, কাম হবে না। নাকি বান্দা যদি কি করে? না মাফ করে। এখন বলবেন বান্দাকে তো খুঁজে পাই না। হ্যাঁ, বান্দাকে তো খুঁজে পাই না, বান্দা তোমার মারা গেছে। মারা চাইলেও কি করতে হবে? তার ওয়ারিস যারা আছে তাদেরকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে তারপরে তার হক বুঝাই দিতে হবে। এখন বলবেন যে তাদেরকেও কি খুঁজে পাওয়া যায় না, এ কোথায়? তাহলে কি করতে হবে? যে হকটা আপনি কি করছেন, মারছেন, ওই হকটা কি করবেন? সদকা করে দিবেন। হইতে পারে কাল কিয়ামতের ময়দানে বান্দা এই সওয়াব থেকে আপনাকে মাফ করতে পারে, নতুবা মাফ হবে না। এজন্য অন্যায়ভাবে কারো গীবত করেন না। আমরা তো গীবত আর গীবত বলে শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আমরা গীবত ছাড়া কি কোনো চলতে পারি না। একজনের গীবত আরেকজনের কাছে, আরেকজনের গীবত আরেকজনের কাছে। এরে ভাই চুপ থাকে, বর্তমানে চুপ থাকাটাই ভালো হয় মনে করি। যত চুপ থাকবেন তত গুনাহ কম। যত বড় করবেন, মান সমাতান নাজাত, যে চুপ থাকে সে নাজাত পাইবে। আর যে কি করবে? বারবার বেশি কথা বলবে, তার কি বলে? বাচাল বলে। কি বলে? বাচাল বলে। এই বাচালের গুনাহ বেশি হবে। এজন্য কথা কম বলে চলার চেষ্টা করতে হবে। কারণ এই কথা কি কারণে কি হয়? বান্দার বেশি বেশি গুনাহ হয়। যেটা প্রয়োজন আছে সেটা বলবে, অনর্থক কথাবার্তা এগুলো দরকার নাই। যদি অনর্থক কথাবার্তা বলতে যাই তাহলে কি শিখাতে ভিতরে ফেলে যায়। তাহলে এই 4টা হক যতক্ষণ পর্যন্ত আদায় না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার গুনাহ মাফ হবে না, আপনার ইস্তিগফার আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে গুনাহ মাফ করার জন্য, ইস্তিগফার কবুল করার জন্য 3টা শর্ত দিয়ে দিয়েছে। 1 নম্বর হলো আমি যে গুনাহটা অতীতে করছি সেই গুনার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে, অনেক ক্ষেত্রে বিনয় হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, সন্তান যখন অন্যায় করে তখন কি করে? বাবার কাছে ইয়া মাপ চায়, বাবা আমাকে ক্ষমা করে দাও, আমি তো ভুল করে ফেলেছি। বাবা কি করে? তার বিচার করে না ছেড়ে দেয়। তাহলে যেই মালিক আজকে এত মায়া মহব্বত
সেই মালিককে আমাকে মাফ করবে না। তাহলে অতীতে যেই গুনাহগুলো করছি এটার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, আল্লাহ এই ভুলের কারণে কিন্তু আমার সেই আযাবের সম্মুখীন আমার হইতে হবে, তুমি যদি মাফ না করো তাহলে আমার উপায় নাই। এরকম বইলা কি করতে হবে? আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আর একটা হলো যেই গুনাহটা আমি করতেছিলাম ওই গুনাহটা এখনই বন্ধ করে দিতে হবে, আর কোনোদিন এই গুনাহ করবো না। আর একটা হলো আমি আর ভবিষ্যতে পশ্চিমকাল এই সমস্ত গুনার ধারে কাছেও যাইব না, এরকম প্রতিজ্ঞা করতে হবে। আর একটা হলো কি, এই গুনাহটা যদি আমার বান্দার হকের সাথে যদি আমার সংশ্লিষ্ট থাকে তাহলে বান্দার থেকে আমার ক্ষমা চাইতে হবে। যদি বান্দা আমাকে ক্ষমা করে দেয় আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে, আল্লাহর হক আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবে না। মাফ করবে? মাফ করবে না। এই জন্য অন্যায় ভাবে কাউকে আঘাত করেন না। শক্তি আছে বলে আমি আপনাকে একটা খুশি দিবেন, এটা করেন না। একদিন মালিকের দরবারে কি করতে হবে? এগুলোর জবাব দিতে হবে। বলছিলাম না যে প্রত্যেকটা লবণের দানার হিসাব মালিক নিবে? নিবে না? অবশ্যই নিবে। এই জন্য কাউকে কোনো কথা বললেন না যেই কথাটা